কোলাহলপূর্ণ শহরের উপকণ্ঠে একটি শান্ত পাড়ায় বাসা বেঁধেছিল মিনি নামে একটি কৌতূহলী বিড়াল। মসৃণ ধূসর পশম এবং পান্নার মতো ঝকঝকে চোখ দিয়ে মিনি সবার কাছে প্রিয় ছিল। এটি অনেক কৌতূহলী বিড়াল ছিল, সর্বদা কোনো কিছুর অন্বেষণ করত। এক মায়াবী বিকেলে মিনি বাগানে উষ্ণ রশ্মি ভিজিয়ে বেড়াচ্ছিল এবং হঠাৎ একটি ডানার ঝাপটা লক্ষ্য করল। মিনি দেখে একটি স্পন্দনশীল নীল প্রজাপতি বাতাসে নাচছে আর গান করছে। কৌতূহলী হয়ে সে নির্জনে থেকে এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। দেখতে দেখতে হঠাৎ প্রজাপতিটি উড়ে গেল এবং মিনি লাফিয়ে লাফিয়ে লম্বা ঘাসের মধ্য দিয়ে নীল প্রজাপতিটিকে খুঁজছিল। কিন্তু কোনোভাবেই খুঁজে না পেয়ে মিনি খোলা গেট দিয়ে বাড়ির পিছনের জঙ্গলে প্রজাপতিটির খোঁজ করতে করতে একটি বনের মধ্যে চলে গিয়েছে। বনের ভিতরে গাছের শীতল ছায়ায় পাখির কিচিরমিচির এবং পাতার ঝরঝর শব্দে মিনি কাছে বনটিকে জীবন্ত মনে হয়েছিল। মিনি জঙ্গলের গভীরে এবং গভীরে গেল, প্রজাপতিটিকে সর্বদা তার দৃষ্টিতে রাখত। হঠাৎ প্রজাপতিটি একটি ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। নীল প্রজাপতিটিকে খুঁজতে খুঁজতে মিনি হঠাৎ দেখল সে একটি অপরিচিত এলাকায় এসে পড়েছে। মিনি কি করবে ভেবে চিন্তায় পড়ে গেল। তখন লিলি নামের একটি মেয়ে মিনিকে দেখে কাছে যায় এবং আলতো করে ধরে কোলে তুলে নেন। একটু পরে লিলির মা এসেছিলেন এবং তিনি মিনি এর মালিককে খুঁজে না পাওয়া পর্যন্ত বিড়ালছানাটিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মিনি তখন লিলির কাছে নিরাপদে থাকতে লাগল এবং লিলির অন্য একটি বিড়াল ছানার সাথে খেলার সাথী হল। তাদের বন্ধন প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে আরও শক্তিশালী হতে থাকে। সত্যিকারেই যেন লিলি একজন ভালো বন্ধু খুঁজে পেয়ে স্বস্তি পেয়েছিল। অন্য বিড়ালছানাটি মিনির কাছাকাছি থাকত, চারপাশে এটিকে গাইড করত যেন এটি আবার হারিয়ে না যায়। তারপর থেকে শহরের শান্ত কোণে দুটি বিড়াল ঘুরে বেড়াত এবং খেলা করত।